আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক আছেন ঘুমের মধ্যে ভয় পান অথবা অনেক চিন্তার মধ্যে আছেন। সিগারেট খেলে চিন্তা দূর হয়, এটা হচ্ছে মিথ্যা কথা, বানাওয়াটি কথা। সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা প্যাকেটের মধ্যেই রয়েছে, লেখা রয়েছে। এমন কোনো খাদ্যদ্রব্য দুনিয়াতে নেই যেটার গায়ে লেখা থাকবে যে এটা ক্ষতিকর আর মানুষ খাবে, শুধু সিগারেট ব্যতীত। কিন্তু এটা মানুষ খায় কেন? খায় টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ এটাতে কোনো মিষ্টিও নেই, টকও নেই, স্বাস্থ্যের তো কোনো প্রশ্নই উঠে না। তারপরে এটা মানুষ কিসের জন্য খায়? টেনশন থেকে মুক্তি পাওয়া ছাড়া তো আর কিছু না। তো এটার জন্য আপনাকে সিগারেট খেতে হবে না। আজকে কোরআনী আমল দেব, এই আমলটি যদি আপনি করেন আপনি টেনশন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তবে টেনশন যদি হয় আপনি আবাল মার্কা টেনশন, যদি আর কোনো ব্যক্তি নেই, ব্যক্তিহীন টেনশন, তাহলে এটা তো কিছু করার নেই। আপনি এখন বসে বসে চিন্তা করতেছেন আকাশে উঠবেন, কিভাবে উঠবেন, কেমনে উঠবেন, কিভাবে যাবেন, কবে যাবেন, এইগুলা টেনশন, বেকার টেনশন, ফালতু টেনশন। ওইরকম ফালতু টেনশন করে কোনো লাভ নেই। টেনশন তো থাকবে আপনার, অবশ্যই হ্যাঁ থাকবে, সেটা হচ্ছে পরকালীন টেনশন। একদিন তো আপনি মরবেন ঠিকই, তখন কি হবে? পরকালে যাওয়ার পর যদি আমি গুনাহ নিয়ে কবরে ঢুকি, এক পাশের মাটি অপর পাশে এসে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরে এইরকম চাপ দিবে, তখন কিন্তু চিৎকার করার শক্তি ঠিকই থাকবে, কিন্তু কেউ শুনবে না। ঠিক আছে, মোবাইলে মিউট করলে যেরকম ওই মানুষ শুনে না, আপনি এখান থেকে যত ইচ্ছা গালি দিতে পারেন, কোনো সমস্যা নাই, সে শুনতেছে না। ঠিক তেমনি হবে কবেরও ওইরকম, আপনি সবকিছু করবেন কিন্তু মিউট অপশন চালু থাকবে, যার কারণে কেউ শুনবে না দুনিয়াতে। তখন ফিলটা কেমন হবে, এটার চিন্তার বিষয়। ঠিক আছে, আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, কি হবে আমাদের কবরে? কবরে তো একদিন দুঃখই হবে। তাতে তো অন্ধকারে কবরে একা যেতে আমরা ভয় পাই, কবরস্থানে গুরস্থানে দিয়ে আমরা যেতে পারি না, মাতার কাছে দিয়ে যেতে পারি না, ভয় লাগে। কিন্তু ওই কবরে আমাদেরকে নিয়ে রাখা হবে, তখন কি হবে সেটা আমাদের চিন্তার ফিকির। তো দুনিয়াতে অনেক অনেক কিছু হয়ে গেছে, টাকা পয়সা টেনশন, অনেক কিছু টেনশন। এরকম টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা ঘুমের মধ্যে স্বপ্নে আপনি ভয়ভীতি কোনো কিছু স্বপ্ন দেখেন, যেটা কারণে আপনার ঘুম পরিপূর্ণ হয় না, এটা থেকেও আপনি মুক্তি পাওয়ার জন্য এই দুটি আমলের জন্য, দুটি কাজের জন্য একটি আমল ইনশাআল্লাহ কোরআনী আমল। যদি ইয়াকিন ঠিক রেখে এই আমল করেন অত্যন্ত ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। যদি আপনাদের ভরসা থাকে আল্লাহ তাআলার উপর, আর যদি আপনাদের ঈমান থাকে এরকম যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়েছেন মুমিনদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ, তাহলে এই আমলটি আপনি করবেন, আপনি শিফা পাবেন। যদি আপনি মনে করেন যে টেনশন থেকে মুক্তি করনেওয়ালা আর এইরকম সূরা পড়ে গিয়ে টেনশন থেকে মুক্তি হতে পারবো, তাহলে আপনি এরকম যদি আপনার প্রশ্ন থাকে তাহলে আমল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর প্রশ্ন ছাড়া যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। তো এটা যদি ঘুমের মধ্যে আপনি যদি ভয় ভীতি দেখেন, বা ঘুমের মধ্যে জিনে আপনাকে কষ্ট দেয়, বা পরিপূর্ণ ঘুম হয় না কোনো সমস্যার কারণে, তাহলে আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনার যে আমলগুলো আছে ওগুলো তো আপনি করবেন। এমনিতে এক্সট্রা আমল যেটা আপনি করবেন সেটা হচ্ছে সূরা আলাম নাশরাহ লাক। আলাম নাশরাহ এটা হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা বিজরাক, এই যে একটি সূরা রয়েছে, এটা আপনারা পাঠ করবেন, সূরা জুহার পরের সূরা। এটা যদি আপনারা পাঠ করে ঘুমান, পাশাপাশি অন্য আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ওই দিন আপনি এই সূরা পাঠ করে ঘুমিয়ে দেখেন, দেখবেন আপনার ঘুমটা কেমন হয়। আর যদি এরকম হয় যে আপনি চিন্তার মধ্যে আছেন, তাহলে বেশি বেশি সবসময় আপনি পাঠ করবেন এই সূরা। এই সূরাটা আপনারা যদি পাঠ করেন তাহলে দেখবেন দিন দিন আপনার চিন্তা পেরেশানি দূর হবে। চিন্তা পেরেশানি থেকে অনেক বড় বড় রোগ হয়, এটা অবশ্যই সব ডাক্তাররা জানেন, বলেন। বা চিন্তার কারণে অনেকের চুল পেকে যায়, এটাও সঠিক। ঠিক আছে, বা অনেক সময় মানুষ দেখা যায় যে সে এই বয়সে বৃদ্ধ হওয়ার কথা না, কিন্তু চিন্তার কারণে রোগ হয়েছে, আর রোগের কারণে সে বৃদ্ধ হয়ে গেছে, এরকম হয়। তো চিন্তা অনেক মারাত্মক একটা রোগ, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমল করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। কারণ চিন্তা থেকে রোগ মুক্তি পাওয়ার কোনো ওষুধ নেই। ঠিক আছে, তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, আপনি যদি চিন্তা থেকে মুক্তি পেতে চান, টেনশন পেরেশানি থেকে মুক্তি পেতে চান, অথবা রাতে ঘুমের মধ্যে যদি আপনি ভয়ভীতি দেখেন বা ঘুম পরিপূর্ণ হয় না, এই দুইটা সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে আজকের আমলটি আপনি করবেন, দুটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, যার মধ্যে কোনো মিস নেই। বন্দুক থেকে গুলি বের হতে মিস হতে পারে, কিন্তু এই আমল যে করবেন ফল পাওয়া মিস হবে না। আমল হচ্ছে ঘুমের মধ্যে যদি আপনার ভয়ভীতি হয়, স্বপ্নের মধ্যে সমস্যা হয়, তাহলে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সূরা একটি রয়েছে সূরা আলাম নাশরাহ লাক, এটা আপনি পাঠ করবেন, পাঠ করে ঘুমাবেন, ওই দিন দেখবেন আপনার ঘুম কেমন হয়। আর যদি আপনার টেনশন থাকে, চিন্তা থাকে, তাহলে আপনি সবসময় এই সূরা পাঠ করবেন, দেখবেন আপনার চিন্তা টেনশন পেরেশানি দূর হবে। ঠিক আছে, কারণ চিন্তা রোগের কোনো ওষুধ নেই, এই আমল যদি আপনি করেন তাহলে আর আপনাকে কোনো ওষুধ টষুধ কোনো কিছু সিগারেটের প্রয়োজন নেই, শুধু আপনি আমল করলেই ইনশাআল্লাহ অত্যন্ত লাভবান হবেন, উপকার লাভ করবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।